আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী ৯.১-এর ৪ নম্বরটা সমাধান করব। এখানে দেখো বলে দেওয়া আছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ সি হচ্ছে সমকোণ। তো আমরা আর কি প্রত্যেকটা পয়েন্ট পড়বো এবং চিত্র আঁকার চেষ্টা করব। তো তুমি প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিবা, নিয়ে এবার তুমি হচ্ছে কি করবো, মার্কিং করবা, অর্থাৎ কোথায় কি বসবে সেটা দেখে বসাবা। তো প্রথমে আমরা কি করছি, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, তাই না? তো এঁকে নেওয়ার পরে এবার আমাদের কাজ কি দেখো, যেহেতু এখানে বলা আছে যে কোণ সি সমকোণ, তার মানে এই যে সমকোণটা তুমি যেখানে আঁকছিলে ওখানে সিটা লিখে দিবা। আচ্ছা, সি লেখার পরে ওটার আমাদের কাজ প্রথমত শেষ হলো। এবার এরপরে তুমি মানগুলো বসানোর আগে তোমাকে তো আগে চিনতে হবে যে এখানে হচ্ছে কি থিটার ওখানে কোনটা বসবে, এ বসবে নাকি বি বসবে, কারণ সি তো বসাই ফেলছো। তো এখন দেখো আমাদের থিয়েটারটা কি আমরা যেখানে এখানে মার্কিং করে রাখছি যে এখানে হচ্ছে কি থিটা বসবে। তো সেক্ষেত্রে এখানে দেখো বলা আছে যে কোণ এ বি সি ইজ ইকুয়াল টু থিটা। তো এখানে যেটা মাঝে থাকে সেটাই হচ্ছে কোণ হয়, তাই না? তাহলে এখানে দেখো মাঝে কে আছে, মাঝে হচ্ছে বি আছে, তাই না? যে এ বি সি, তাহলে বিটা এখানে কোণ, তাহলে এখানে আমরা থিটার মান যেখানে সেখানে হচ্ছে কি বিটা বসালাম, বাকিটা অবশ্যই এ হবে। তো এবার এবার দেখো তোমার মান বলা আছে যে এখানে কি বলছে, এ বি ইজ ইকুয়াল টু 13 সেমি। তো সেখানে আমরা কি এ বি এর জায়গায় আমরা কি এখানে মান বসালাম, এবং বলছে যে বি সি ইজ ইকুয়াল টু 12 সেমি। তো এখানে দেখো বি সি, এখানে এই যে বি আর এখানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু 12 সেমি। তাহলে এখন আমাদের এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, তাহলে কিন্তু আমাদের একটা মান এখনও বাদ আছে, তাই না? এবং সে মানটা হচ্ছে কি, মানটা হচ্ছে এসি অর্থাৎ লম্বের মানটা আমাদের এখনও বাকি আছে। তো এই মানটাকে আমাদের এখন নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটা সূত্র, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইখান থেকে আমাদের কি অপর মানটা নির্ণয় করতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখো অতিভুজের মান এখানে আমরা কত পাইছি, যে সর্ববৃহৎটা হচ্ছে অতিভুজ, এটার মান হচ্ছে 13। তো আমরা বসালাম 13, এই যে উপরের স্কোয়ার আমরা বসালাম। আচ্ছা, এরপরে কি আসছে যে এসি, এই যে লম্ব স্কোয়ার, তাহলে লম্ব হচ্ছে কি এসি প্লাস ভূমি স্কোয়ার। তো ভূমি হচ্ছে কত, নিচে দেখো ভূমি, বিসি এর মান 12, তাহলে আমরা কি লিখলাম যে 12 স্কোয়ার। তো 13কে আমরা যখন বর্গ করি তখন আমাদের কি আসে, যে 169। আচ্ছা, এসি স্কোয়ার 12কে স্কোয়ার করলে আমরা পাই 144। তো এসি এর মান প্রয়োজন, তাহলে কি 144 সমানের বিপরীত পাশে যাবে, তাহলে চিহ্নটাও কি হয়ে যাবে, বিপরীত চিহ্ন, প্লাস ছিল এখানে হয়ে গেল কি মাইনাস। আচ্ছা, এরপরে কি আসতেছে যে এপাশে এসি স্কোয়ার থাকলো। তো এসি স্কোয়ার থাকলে আমাদের হচ্ছে কি যে এই যে স্কোয়ার, তো স্কোয়ার তাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে, তাই না? তো এই দুটো আমরা কি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু দুটো বিয়োগ করে আমরা 25 পেলাম। এবং স্কোয়ারকে আমরা যদি হচ্ছে তোমার বাদ দিতে চাই তাহলে আমাদেরকে বর্গমূল করতে হয়। তো বর্গমূল তো আর তুমি এক পক্ষে করতে পারবে না, উভয় পক্ষে করতে হবে। তো আমরা এই যে বর্গমূল করলাম, তাহলে কি হলো যে এপাশে রুট 25। তা 25কে রুট করলে তো 5ই হয়। তো এটা অবশ্যই ক্যালকুলেটর হিসাব করে নিবা। আচ্ছা, এখন আমাদের বলছে যে সাইন থেটা, এখানে দেখো বলছে সাইন থেটা, এই যে সাইন থেটা, কস থেটা ও ট্যান থেটা এর মান নির্ণয় করতে বলছে। তো তোমার কাজ হচ্ছে কি এখন এদের মান নির্ণয় করা। তো দেখো আমরা এখানে মানটা নির্ণয় করি। আমরা জানি যে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে, তুমি এই যে লম্বের মানটা তুমি এসি ইজ ইকুয়াল টু কত 5 পাইছিলা, তো ওখানে বসাই দেবা 5। তো এখানে হচ্ছে কি যে লম্ব বাই অতিভুজ, তাও লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে কি যে এবি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এসি এর মান তুমি পেয়েছো 5 আর এবি এর মান কত 13, তাহলে 5/13। ঠিক একইভাবে তুমি কস থিটা এবং ট্যান থিটার মানটা নির্ণয় করবে, করে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার মান কত হতে পারে। এবং এই যে তোমার বাকি অংশটা সহ পুরোটা নোট করে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবে। এবং একই নিয়মে 5 নাম্বারটা আছে, একটু বুঝে বুঝে 5 নাম্বারটা করার চেষ্টা করবা। আর যদি তোমরা না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে এটা পারো নাই, বা গ্রুপে যখন পোস্ট করবা তখন বলে দিবা যে পারো নাই, তখন আমরা এটা নিয়ে হয়তো আরেকটা ক্লাস দিব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।